নাম বলেছে, হ্যাঁ এদেরকে চিনি। আর করেছে এই বাগানের অংশীদার। এই বাগানটা করা হয়েছিল 16 জন না 14 জন লোক নিয়ে আর কি। এর মধ্যে আমার ভগ্নিপতি, আমার চাচা, এরাও সদস্য আছে। আমার পরিবারের অনেকে সদস্য আছে। কিন্তু আপনার তারা তো বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকে। ফৈজুদ্দি প্রতিনিয়ত পাহাড়ে আসে। আমি আজকে থেকে প্রায় 1 বছর আগে খবর পেলাম যে ফৈজুদ্দি বাগানটা কি করছে। পরে আমরা তৎক্ষণাৎ এসে তদন্ত করলাম যে বাগানটা কোনো গাছ কাটে নাই। যেহেতু কোনো গাছ কাটে নাই তাহলে তো বিক্রিটা ভিত্তিহীন। আজকে থেকে 2 মাস আগে জানতে পারছি যে এখানে এই প্রতিনিয়ত গাছ কাটে, চুরি করে। কিভাবে কাটে? যে ফৈজুদ্দি বাগানটা বিক্রি করছে। আজকে পরে সেই টার্গেট মোতাবেক থাকতে থাকতে আজকে পরে সংবাদের মাধ্যমে তৃতীয় ব্যক্তি সংবাদের মাধ্যমে পরে আসার পরে আপনারা সবাই দেখলেন গাছ কাটে রাখছে। তো এই বাগানটা যায় যে পুরান মোতাতে দেখতেছেন 15 দিন 1 মাস 10 দিন আগে কাটা। এই গাছগুলা ধারাবাহিক ভাবে কাটতেছে। তবে এটা আইনের আওতায় না নিয়ে আসলে তবে এই বাগানটা থাকবে না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। গাছ কাটার এই কর্মকাণ্ডে যাদের নামে অভিযোগ উঠেছে, ফয়জুদ্দি ও হামিদুলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে, আপনারা ভিডিওতে দেখতে পারলেন। আর এই কর্মকাণ্ডের পিছনে যারা জড়িত আছে এরা ছাড়াও তাদেরকে প্রশাসনের মাধ্যম দিয়ে তাদের আইনের আওতায় আনা জরুরি। কারণ তারা যদি আইনের আওতায় না আসে তাহলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কিন্তু বন্ধ হবে না, চলতেই থাকবে। তাই এখানকার স্থানীয়দের দাবি এই বিষয়টা খুবই জোরালোভাবে খতিয়ে দেখতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, প্রাকৃতিক পরিবেশ যাতে নষ্ট না হয়, এই বিষয়টা জরুরি খতিয়ে